বিশ্বজুড়ে আবারও আলোচনায় ভারতের আদানি গ্রুপ। ঘুষ কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগের পর বিভিন্ন দেশ বিদ্যুৎ কেন্দ্র, বন্দর সহ নানা বিষয়ে ভারতের গ্রুপটির সঙ্গে করা চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। আদানির সঙ্গে চুক্তি নিয়ে বিপাকে আছে বাংলাদেশও। দেশের স্বার্থবিরোধী বিভিন্ন শর্তের কারণে চুক্তিটি বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকার এই চুক্তি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। বিশ্লেষকরা বলছেন, আদানির চুক্তিতে কোনো অনিয়ম, অবৈধ আর্থিক লেনদেন হয়েছে কিনা খুঁজে দেখা উচিত। এমন কোনো অনিয়ম পেলেই বাংলাদেশ আদানির সঙ্গে চুক্তি নিয়ে দর কষাকষি করতে পারবে। প্রয়োজনে চুক্তি বাতিলের সুযোগও আসতে পারে, যেমন কর ছাড় সহ পাওয়া বেশ কিছু সুবিধার বিষয়ে বাংলাদেশকে জানায়নি আদানি। এটিকে চুক্তির লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া ঘুষ ও প্রতারণার দায়ে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন আদালত। অভিযোগ হল, সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তারা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। 26 কোটি 50 লাখ মার্কিন ডলারের একটি কাজের ব্যাপারে এই ঘুষ দেন তারা। বিষয়টি গোপন রেখে যুক্তরাষ্ট্রের অর্থ সংগ্রহের চেষ্টা করেছিল আদানি গ্রুপ। এই নিয়ে 2 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সংকটে পড়লেন আদানি। ঘুষ অভিযোগে শেয়ার বাজারের তালিকাভুক্ত আদানি গ্রুপের কোম্পানির বাজার দর অনেকটাই কমে গেছে। যুক্তরাষ্ট্রের জালিয়াতির অভিযোগের পর কেনিয়া আদানির সঙ্গে বড় দুটি চুক্তি বাতিল করেছে। আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরে 185 কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। ঘুষ জালিয়াতির অভিযোগের পর শ্রীলঙ্কাও আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির নতুন সরকার আগের সরকারের সময় চূড়ান্ত করা আদানি গ্রিন এনার্জির মান্নার এবং পুনর্ইয়নের বায়ু বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের সময় তার ঘনিষ্ঠ 2 ব্যবসায়ী রিলায়েন্স ও আদানির জন্য বিদ্যুৎ ব্যবসার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। মোদীর সফরের 2 মাসের মাথায় আদানি পাওয়ারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে পিডিবি। প্রাথমিকভাবে বাংলাদেশের ভেতরেই একটি বিদ্যুৎ কেন্দ্র করার প্রস্তাব ছিল আদানির। তবে সমঝোতার 2 বছর পর 2017 সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় 1498 মেগাওয়াট সক্ষমতার একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী এই কেন্দ্র থেকে 25 বছর বিদ্যুৎ কিনবে পিডিবি। দীর্ঘমেয়াদী এই চুক্তির পরতে পরতে রয়েছে অসমতা। চুক্তিতে এমন অনেক শর্ত আছে যেগুলোর কারণে 25 বছরে বাংলাদেশ থেকে প্রায় 3,75,000 কোটি টাকা বাড়তি নিয়ে যাবে আদানি। চুক্তি অনুযায়ী বাংলাদেশ 3 মাস অন্তর কত বিদ্যুৎ নেবে তা আগেই ঘোষণা করতে হবে। যদি বাংলাদেশ এর চেয়ে কম বিদ্যুৎ নেয় তাহলেও ঘোষিত পরিমাণের সমান দাম পরিশোধ করতে হবে। অথচ বাংলাদেশে যেসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোর সঙ্গে এমন কোনো শর্ত নেই। চুক্তি অনুযায়ী এই কেন্দ্র থেকে পিডিবি কখনোই 34% নিচে বিদ্যুৎ নিতে পারবে না। কম বিদ্যুৎ নিলে 34% বিদ্যুৎ উৎপাদনে যত কয়লা ব্যবহার করা হতো তার দাম ও কয়লা পরিবহন খরচের অর্থ দিতে হবে। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে কয়লার পরিমাণ, ক্যাপাসিটি পেমেন্ট বেশি ধরা হয়েছে। আদানির সঙ্গে চুক্তিতে কয়লার সিস্টেম লস ধরা হয়েছে 1.10%। দেশের অন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে এমন বিধান নেই। দেরিতে বিল পরিশোধের জন্য বছরে 15% সুদ ধরা আছে আদানির চুক্তিতে, যা পায়রায় নেই। পায়রা ও রামপাল চুক্তিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবে। তবে আদানির চুক্তিতে বলা হয়েছে, এমন কোনো ঘটনায় বাংলাদেশ যদি বিদ্যুৎ না কিনতে পারে তবে ক্যাপাসিটি চার্জ, জরিমানা সহ সব পাওনা দিতে হবে। একই কারণে যদি আদানি বিদ্যুৎ সরবরাহ করতে না পারে তবে পিডিবিকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে তারা বাধ্য থাকবে না। এছাড়া যদি রাজনৈতিক কোনো কারণে আদানির বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয় সেটা মেরামত ও এই সংশ্লিষ্ট সব খরচ পিডিবিকে দিতে হবে। রামপাল বা পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে এই সম্পূর্ণ খরচ দিতে হবে না। চুক্তিতে অসম সুবিধার জন্য আদানির O&M খরচও অন্য কয়লা ভিত্তিক কেন্দ্রের চেয়ে বেশি দিতে হচ্ছে। রামপাল ও পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে আদানির কয়লার দাম বেশি ও মান খারাপ। অন্য বিদ্যুৎ কেন্দ্রের কয়লা কেনায় সর্বোচ্চ 40% ছাড় মিললেও আদানির ক্ষেত্রে তা পাচ্ছে না পিডিবি। আওয়ামী লীগের শাসনামলের আদানি সহ বড় বিদ্যুৎ চুক্তিগুলো পর্যালোচনা করতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি গঠন করে সরকার। এই কমিটির অত্যধিক নির্মাণ খরচ, চুক্তির জন্য অনৈতিক লেনদেন সহ কয়েকটি বিষয় যাচাই করছে। প্রায় সব প্রকল্পই আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীরা পেয়েছেন। গেল 1.5 দশকে এই কোম্পানিগুলোর সম্পদ কয়েক গুণ বেড়েছে শুধু বিদ্যুৎ ব্যবসা দিয়ে। তাই এই কমিটি এই চুক্তিগুলো সম্পাদনের সঙ্গে কারা জড়িত তা খুঁজছে। সাবেক বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, আহমেদ কায়কাউস সহ পিডিবির সাবেক কয়েকজন চেয়ারম্যান ও প্রধান প্রকৌশলীর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক মানের আইন ও তদন্তকারী সংস্থাকে যুক্ত করার সুপারিশ করেছে কমিটি, যা আন্তর্জাতিক সালিসি আইন ও কার্যধারার সঙ্গে সামঞ্জস্য রেখে চুক্তি পুনর্বিবেচনা বা বাতিল করা যায়। IBTV USA নিউজ ডেস্ক।